নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে ঘুগনি বানিয়েছিলাম। ভীষণ গরম পড়েছে, তা বিকেলে খাবার জন্য ঘুগনিটা বানিয়েছিলাম। তার জন্য এখানে ৩০০ গ্রাম মটর ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব ১ চামচ নুন আর জল। একটাই মাত্র সিটি দেবার পরে এটা নামিয়ে নেব, নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এরপরে কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ১ চামচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা ১ চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ২ চামচ, আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ১ চামচ। হিং দিয়ে দিলাম অর্ধেক চামচ, জিরা গুঁড়ো ২ চামচ দিয়ে দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো ২ চামচ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম অর্ধেক চামচ, লাল লঙ্কার গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু কষিয়ে নেব। অনেকক্ষণ কষানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রেখেছিলাম মটর, সেটা দিয়ে দিচ্ছি। ৫ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর মটরের যে জলটা সেটা ফেলে দিইনি, আমি ঘুগনি করলে এই জলটা আমি রেখে দিই, এটা ঘুগনির মধ্যে দিয়ে দিই। এটা যেই জলটা দিলে ঘুগনির স্বাদটা বেশ ভালো হয়। এটা বেশিক্ষণ আর ফোটাবো না, অল্প একটু ফোটালে হয়ে যাবে। এটা ঢেকে দিয়েছি। দেখুন ঘুগনিটা হয়ে গিয়েছে। খেতে এত সুন্দর হয় এভাবে ঘুগনি রান্না করলে, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়। আর দিলাম অল্প একটু গরম মশলা। একটু সাজিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ একটু দিয়ে দিলাম। ঘুগনির সঙ্গে পেঁয়াজ কুচি তো ভীষণ ভালো লাগে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল খাওয়ার সময় তো দারুণ মজা লাগে। আর এখানে ভুজিয়া শেপ এইগুলো না হলে যেন ঘুগনিটার স্বাদই আসে না। সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো শুধু বলবো না, জিরে আর বেট নুন একসঙ্গে আমি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ১ চামচ। একদম দোকানের মতো সাজিয়ে দিলাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আর আমি ঘুগনি এভাবে বানাই, ভীষণ ভীষণ স্বাদ হয়। খুব সুন্দরও খেতে হয়েছিল। গরমের সময় তো মুড়ি দিয়ে দারুণ লাগবে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।